গুড মর্নিং। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটি এইখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও বিছনা তুলিনি, বিছনা তুলতে হবে। তো চলো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বিছনা তুলে ঘর শুড়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি ব্রাশ করাবো বলে, ও এসে বদমাইশি করা শুরু করে দিয়েছে। ওই খেলনা পেয়েছে, খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। বললাম ব্রাশটা নিয়ে চল। তো এখানে দেখো আমার ব্রাশ আর ছেলের ব্রাশ নিয়ে নিয়েছি, দুজনেই দাঁত মাজবো। আর এখানে জল পেয়েছে, সেই জলটা নিয়ে ওর গাড়িটাকে স্নান করাচ্ছে। মানে সকাল সকাল যে কে মাটির জিনিস নিয়ে খেলে সেটা হলো আমার পাপাই খেলে, তাছাড়া আর কেউ খেলে না। এখন আমিও ব্রাশটা করে নিচ্ছি। তো আমি ব্রাশ করতে করতে যদি ভিডিও করছি, আমার ছেলে বলছে মা তুমি কি করছো, তা ওকেও দেখিয়ে নিচ্ছি। ওই দেখো ব্রাশ করছে কিভাবে, দেখো। মানে ওর ব্রাশ করতে যে কি আটক লাগে ওই জানে। ও ভিডিও দেখে ও বারবার ওরকম করছে, দেখো। ও কিন্তু কখনো ওইভাবে ব্রাশ করে না, আমার করিয়ে দিতে হয়, নাহলে ধাওয়া দিতে হয় যে করবি না করবি না সেটা বল। তো আজকে তাড়াতাড়ি করেই ব্রাশটা করে নিল কমপ্লিট। তো আমি বলছি গুড বয়। ব্রাশ করে এসে ঘরে এসেছি বিছনা তুলবো বলে। তার আগে আমার ছেলে বলছিল ফোন দাও ফোন দাও, আমি বলছি ফোনটা আমি দিতে পারবো না। তো থুয়ে দিয়েছি চেয়ারের উপর, মশারিটা তুলে নিচ্ছি, বিছনাটা গুছিয়ে তারপরে সব বাইরে সব কিছু করবো। কিন্তু ছেলে পেলে থাকলে না ফোন নিয়ে কোনো যে একটা ভিডিও করব সেটা করা যায় না। ফোন দেখলেই বলে আমি ফোন দেখবো ভিডিও দেখবো। মানে ফোনটা এসে যে বাচ্চাদের এতটা নষ্ট করে দিয়েছে কি আর বলবো। আর পিছনে দেখো আমার ছেলে ছবি এঁকেছে ফার্স্ট টাইম, দেখো ড্রয়িংয়ে দেওয়ার পরে। তোমরা একটু কমেন্টে বলো কেমন হয়েছে। আর সকাল সকাল তো ছেলেপেলে নিয়ে কাজ শুরুই হয়ে যায়। তো আমি বললাম পাপা একটু দাঁড়া, আমি বিছনাটা কমপ্লিট করে মানে গুছিয়ে তারপর তোকে আমি খাওয়াতে বসবো। আর খাওয়াতে বসলে তো 1 ঘন্টার নিচে তো ওর হবেই না। মানে 1 ঘন্টা 2 ঘন্টা ওর লেগেই যায়। মানে ভাত খাওয়াতে গেলে ওর শত্রু হলো ভাত। অন্য খাবার দেবে তাতে ওর কোনো দুঃখ নেই, কিন্তু ভাত খেতে গেলে ওর এতটা কষ্ট হয় কি বলবো। আর দেখো এই দুটো কাঁথা মানে আমি মেশিনে করেছিলাম। মানে নিজের হাতে নিজের জিনিস গুছিয়ে রাখতে না খুবই ভালো লাগে। নিজের জিনিস নিজে গুছাতে আমার ভালোই লাগে। আর ছেলেকে আজকে সকালে জলমুড়ি খাইয়েছি, আর নিচে দেখো চা। মানে আমি চাটা খেয়ে নিলাম, ওকে জলমুড়ি খাইয়ে এখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। মানে যে দুটো হয়েছে ধুয়ে নিয়ে আসি। আর স্কুল না থাকলেও জলমুড়িটাই বেশি খায়, আর আমি চাটা খেয়ে নিই। খাওয়ার পরে বাইরে বেরিয়ে গেছে ওই হাতুড় নিয়ে। মানে ওর যে বড়দের যে জিনিসগুলো সে জিনিসগুলো লাগবে, এটা সেরে রেখেছিলাম তাও কাজ হয়নি। ঘর থেকে মানে বের করে নিয়ে এসে ও এখন খেলা শুরু করে দিয়েছে। ওর বাবা আজকে কাজে যায়নি, ওর বাবাকে বলছে বাবা টেন্ট হাউস বানিয়ে দাও। পেরেক নিয়ে হাতুড় নিয়ে ওর বাবাকে হাত ধরে টেনে নিয়ে এসছে যে টেন্ট হাউস বানাও। ওইখানে বসেও খেলা করে। আগে একটা টেন্ট হাউস বানিয়ে দিয়েছিল ওর বাবা, সেটা নিয়ে খেলতো। কিন্তু ওইখানে বৃষ্টি হওয়ার কারণে টেন্ট হাউসটা নষ্ট হয়ে গেছে। তো আজকে ওর বাবা কাজে যায়নি, তাই বলছে বাবা আমাকে টেন্ট হাউসটা কিন্তু বানিয়েই দেবে, না হলে কিন্তু আমি কোনো কথা শুনবো না। ওর বাবার কথা মানে কি বলবো, ওর বাবা বাড়িতে থাকলে ওর বাহানা লেগেই থাকে। তা ওর বাবা বলছিল কী দিয়ে বানাবো, তা ও বলছে কেন ওইখানে খড়ি আছে, খড়ি নিয়ে আসো, খড়ি দিয়ে বানিয়ে দাও। তো সেই কথা মতন ছেলের কথা মতন চলে যাচ্ছে খড়ি আনতে টেন্ট হাউস বানাবে বলে। আমরা কিন্তু টেন্ট হাউস কী জিনিস সেটা বুঝতাম না। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা ভাবতাম ঘর ঘর বানিয়ে দাও, মাটির জিনিস বানিয়ে দাও, এটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু ওদের ভিডিও দেখতে দেখতে টেন্ট হাউস, খেলনার জিনিসগুলো সব কিছুর নাম জানে। আমরা কিন্তু সেই জিনিসগুলোর নাম জানতাম না, আর আমাদের এতটা আবদার ছিল না। মানে আমার বাবা মা আমাকে যা বলতো আমরা তাই শুনতাম, কিন্তু এদেরকে আমরা যা বলবো তার উল্টোটাই করে, আমাদের কথা তো শোনেই না। আর এইখানে দেখো দুই বাপ বেটা শুরু করে দিয়েছে খড়ি মাপ দিয়ে ভেঙে নিয়ে এসছে। আর এখানে দেখো বৃষ্টির কারণে মাটি ভিজে, তো শাপল দিয়ে ওর বাবা সব মাটি খুঁড়ছে, আর ও বসে বসে বাবাকে ডিরেকশন দিচ্ছে এই করতে হবে ওই করতে হবে। মানে যে ও যা বলবে সেটাই করতে হবে। তো দুজনে গল্প করতে করতে শুরু করে দিয়েছে কাজ করা। তো আমি ওইদিকে বসে বসে ভিডিও করছিলাম। আর আজকে আমাদের রান্না হয়েছিল পিপলি শাক দিয়ে মাছের ঝোল, চিচিঙ্গে ভাজা আর শাক ভাজা। দুপুরে আবার রান্না হবে। আজকে এই 3টে জিনিসই রান্না হয়েছে, সেটা নিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে খেয়ে আস্তে আস্তে দেখি ওর বাবার টেন্ট হাউস বানানো হয়ে গেছে, এই পর্যন্ত বানিয়ে রাখবে। এর উপর কিছু দিলে আর কিছু থাকবে না, ও ভেঙে চুরমার করে দেবে।
তো খাওয়া দাওয়া করার পরে আমি চলে গেছিলাম ঘরে কাজ করতে। দেখো এইদিকে সব আলোনো রয়েছে, মানে আমার ছেলের কাজ আমি গুছিয়ে রাখবো, ও আলিয়ে রাখবে, আর সেটা পরের দিন আবার গুছাতে হবে। এইদিকে সব স্কুল নেই বলে রবিবার খাটের তলা চারিপাশ দিয়ে সুরতে হবে, সুরে রেখে পরিষ্কার করে মুছতে হবে, সেটাই সব কিছু বের করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এইদিকে এত জিনিসগুলো বাদ দিতে হবে, আর এইদিকে সব ভুর করে রেখেছি, এগুলো সব গুছাবো। তারপর ওর টেবিলটাও আমি গুছিয়ে নিচ্ছি, খেলা করবে আর বই পড়বে, টান্ডে সব নিচে ফেলবে, সকালে গুছাবো, রাত্রেবেলায় দেখবো সব নিচে ফেলার, আর সেইগুলো ফেলে রাখবে, আর রাত্রে আমি গুছাবো না, আমি সকালবেলায় গুছাই। আর ওর বাবাকে বলছি এই জুসের মেশিনটা একটু সরিয়ে রাখো, তো ও যদি দেখে এখনই বলবে আমাকে জুস করে দাও, উল্টো পাল্টা জিনিস দিয়ে ও জুস করে দিতে হবে, না হলে হবে না। আর এইদিকে দেখো কত পরিমাণে নোংরা হয়েছে, মনে হবে যে বছরের পর বছর ঘরটা পরিষ্কার করা হয় না, সেই কারণে এত কিছু রয়েছে। তারপরে এসে জামা কাপড় ভিজিয়ে জামা কাপড় নেড়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে ছেলে স্নান করানোর জলটা রোদে দিয়েছি, আর জামা কাপড় নাড়ার পরে হট করেই দেখি বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসার পরে ওর বাবাকে বলছি চলে আসো, বৃষ্টি হচ্ছে, ঘরে আসো। আর বাবা ছেলে ব্যাট বল খেলা শুরু করে দিয়েছে, সারাদিন যে কী করে কেটে যায় সেটা আমিই জানি, দুজন বাড়িতে থাকলে মারামারি ঝগড়া দিয়ে সব কিছু দিয়ে কেটে যায়। আজকে সকাল সকাল স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, কেন ছেলেকে একটু পরে আঁকার ক্লাসে পাঠাবো, কাজ বাজ সেরে স্নান করে এইমাত্র আসলাম।